Allahu 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 Allah Allahu 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 Allah Innal hamdalillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa nu'minu bihi wa natawakkalu alayhi man yahdihillahu fala mudilla lahu wa man yudlil fala hadiya lahu wa ashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu wa ashhadu anna Muhammadan abduhu wa rasuluhu amma ba'du fa inna khayral hadithi kitabullah wa khayral hadiyi hadiyu Muhammadin sallallahu alayhi wa sallam wa sharral umuri muhdathatuha wa kullu muhdathatin bid'ah wa kullu bid'atin dalalah. A'udzu billahi minash shaitonir rajim. Ya ayyuhalladhina amanu kutiba alaykumus siyamu kama kutiba alal ladzina min qablikum la'allakum tattaqun ayyaman ma'dudat faman kana minkum maridan aw ala safar fa'iddatun min ayyamin ukhar wa 'alal ladzina yutiqunahu fidyatun ta'amu miskin faman tatawwa'a khairan fahuwa khairul lahu wa an tasumu khairul lakum in kuntum ta'lamun. Shahru Ramadan alladhi unzila fihi al-Qur'an hudan lin-nasi wa bayyinatin minal huda wal furqan faman shahida minkum ash-shahra falyasum wa man kana maridan aw ala safarin fa'iddatun min ayyamin ukhar yuridu Allahu bikumul yusra wa la yuridu bikumul usra ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداعي إذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون أحل لكم ليلة الصيام الرفث إلى نسائكم هن لباس لكم وأنتم لباس لهن علم الله أنكم كنتم تختانون أنفسكم فتاب عليكم وعفى عنكم فالآن باشروهن وابتغوا ما كتب الله لكم وكلوا واشربوا حتى يتبين لكم الخيط الأبيض من الخيط الأسود من الفجر ثم أتموا الصيام إلى الليل ولا تباشروهن وأنتم عاكفون في المساجد تلك حدود الله فلا تقربوها كذلك يبين الله آياته للناس لعلهم يتقون. ويقول الرسول صلى الله عليه وسلم في حديث عند البخاري ومسلم يقول الله عز وجل كل عمل ابن آدم له الحسنة بعشرة أمثالها إلى 700 ضعف إلا الصيام إلا الصوم فإنه لي وأنا أجزي به ويقول عليك بالصوم فإنه لا عدل له رواه ابن ماجه بسند حسن ويقول ولا خلوف فم الصائم أطيب عند الله من ريح المسك متفق عليه ووردت في فضل الصيام أحاديث كثيرة متنوعة. সমস্ত প্রশংসা নিবেদন করছি মহান আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালালের, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে হিদায়াত করেছেন, আমাদের জীবনধারা নির্ধারণ করে দিয়েছেন ওয়াহির মাধ্যমে, আম্বিয়ায়ে কেরামের মাধ্যমে। হৃদয় নিংড়ানোর সকল ভালোবাসা, পরিপূর্ণ ইখলাস, আত্মসমর্পণ আল্লাহর জন্য। সালাত ও তাসলিম প্রেরণ করছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উদ্দেশ্যে, যার নিয়ে আসা জীবনধারা ব্যতীত মানব জাতির কোনো কল্যাণ ইহ পরকালে অসম্ভব, যার তরিকা ব্যতীত আল্লাহকে পাওয়ার সকল তরিকা রুদ্ধ করা হয়েছে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা শাবান মাসের শেষ দশক পার করছি, আর কয়েকটি দিন পরেই রমাদানুল মুবারক আমাদের সামনে আসবে। রমাদানের আগে হয়তো আর জুমা আমরা পাবো না। এটি রমাদানের আগের শেষ জুমা, শাবানের শেষ জুমা। একটি বিশাল মাস আমাদেরকে ছায়া দেওয়ার জন্য এগিয়ে আসছে। পুরো মাসটি বরকতময়, যে মাসেই
এমন একটি রাত আছে যা হাজার মাসের চেয়েও কল্যাণকর। কেউ যদি এই রাতের কল্যাণ থেকে বঞ্চিত হয় তাহলে সেই হলো এই পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বঞ্চিত লোক। এটি এমন একটি মাস যে মাসে কোনো একটি নফল ইবাদত করলে একটি ফরজ ইবাদতের সমান পুরস্কার পাওয়া যাবে, আর একটি ফরজ ইবাদত করলে 70টি ফরজ ইবাদত অন্য মাসে পালন করার সমান পুরস্কার পাওয়া যাবে। এটি এমন একটি মাস যে মাসে মুমিনের রিজিক বাড়িয়ে দেয়া হয়। এটি সমবেদনার মাস। এ মাসে একজন রোজাদারকে কেউ যদি ইফতার করায় তাহলে তার রোজার সমান সওয়াব সে লাভ করবে এবং রোজাদারের সওয়াব কমিয়ে তাকে দেয়া হবে না। আল্লাহর পক্ষ থেকে পৃথক পুরস্কার তাকে দেয়া হবে। সাহাবীরা প্রশ্ন করলেন, লাইসা কুল্লুনা নাজিদ মা নুফাত্তিরু বিহি সাইম, রোজাদারকে ইফতার করাবার মতো সামগ্রী তো আমরা সবাই পাই না। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইউতিল্লাহু হাযা সাওয়াব মান ফাত্তারা সাইমান আলা মাসকাতি লাবানিন আও তামরাতিন আও শারবাতিন মিন মাইন। কেউ যদি একজন রোজাদারকে পানি মেশানো একটু দুধ পান করিয়ে দেয়, অথবা এক টুকরো খেজুর, অথবা শুধু পানি একটু পান করিয়ে দিল, তবুও পরিপূর্ণ একটি রোজার পুরস্কার আল্লাহ তাকে দান করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই দিনে তোমরা, এই রোজার মাসে তোমরা 4টি কাজ বেশি বেশি করো। ফাস্তাকসিরু ফীহি মিন আরবা'i খিসাল, 4টি কাজ বেশি করো। দুটো কাজ দিয়ে তোমরা তোমাদের রবকে সন্তুষ্ট করবে, আর দুটো কাজ এমন যে সে দুটো কাজ না করে তোমাদের কোনো উপায় নেই, তোমাদেরই কাজে লাগবে। যেই দুটো কাজ দিয়ে তোমরা তোমাদের রবকে সন্তুষ্ট করবে সেটি হলো বেশি বেশি শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এটা বেশি বেশি রমাদান ব্যাপী আল্লাহর একত্ববাদের এই সাক্ষ্য, স্বীকৃতি, শপথ ব্যক্ত করতে থাকবে। আমরা একত্ববাদী গোলাম। একত্ববাদ প্রতিষ্ঠা করার জন্যই রমাদান এসেছে, কোরআন এসেছে, ইসলাম এসেছে, সকল আম্বিয়া ইকরাম এসেছেন এই একত্ববাদের জন্য। অতএব একত্ববাদের শপথ, স্বীকৃতি, বর্ণনা দিতে হবে। আর অতাস্তাগফিরুনা, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এটা বেশি বেশি বলবে আর বেশি বেশি ইস্তেগফার করবে আল্লাহর কাছে। ইস্তেগফার করবে। ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, তোমরা তোমাদের রবের কাছে ইস্তেগফার করো, তিনি তো অত্যন্ত ক্ষমাশীল। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, তোমরা যদি খরা কবলিত হও, যদি মরুপ্রান্তর হয়, মরুকরণের হুমকির মুখে পড়ো, ইস্তেগফার দ্বারা বর্ষণশীল মেঘমালা তিনি আকাশে সৃষ্টি করে দিবেন, প্রেরণ করবেন। দেশ মরুভূমি হবে না। ইস্তেগফার, যে জাতি ইস্তেগফার করে সে জাতির দেশ মরুকরণ থেকে বেঁচে যাবে। অয়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন, ইস্তেগফারের দ্বিতীয় পুরস্কার হবে তোমাদের দেশের জাতীয় আয় বৃদ্ধি পাবে। সম্পদ, খনিজ সম্পদ, ভূপৃষ্ঠের উপরের সম্পদ, জলজ সম্পদ যা আছে সব বেড়ে যাবে। আর অয়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন, সন্তান দিয়েও আল্লাহ তোমাদের সাহায্য করবেন, জনসংখ্যা দিয়েও তোমাদের সমৃদ্ধ করে দেবেন। জনসংখ্যা এক বিশাল নেয়ামত। আজকে চীন, ভারতকে সারা পৃথিবীর মানুষ বিরাটভাবে গণনা করে একটি কারণে, সেটি হলো তাদের জনসংখ্যা, বিপুল জনসংখ্যা, বিশ্বের সবচেয়ে বড় বাজার। অতএব তোমাদের জনসংখ্যা আল্লাহ বাড়িয়ে দেবে। জনসংখ্যা বাংলাদেশে আরও যদি 18 কোটি বাড়ে তাহলে এই দেশে খাদ্যের কোনো অভাব হবে না ইনশাআল্লাহ। এমন প্রযুক্তি, এমন নেয়ামত উপরে নিচে দেশে রাখা আছে। তারপর তৃতীয় নেয়ামত ইস্তেগফারের দ্বারা কি আসবে?
ওয়াজআল লাকুম জান্নাতিন, বাগানের পর বাগান তোমাদের দেশে তিনি সৃষ্টি করে দেবেন, গোটা দেশ বাগানময় করে দেবেন, ফলে ফুলে দেশ সমৃদ্ধ হয়ে যাবে। ও আনহারা, এই বৃষ্টির পানি থেকেই তোমাদের নদীর জন্ম হবে, পাহাড়ি ঢল লাগবে না, ভিন্ন দেশ থেকে পানি আসতে হবে না, জমিনের দুয়ার যদি বন্ধ হয় আকাশের দুয়ার আল্লাহ খুলে দিবেন, কোন বাঁধ তোমাদের নদীকে শুকিয়ে দেবে না। তোমরা ইস্তিগফার করো, ক্ষমা চাও, শুধরে নাও নিজেকে। তাহলে রমাদানে আমাদের এই জাতি যদি আল্লাহর কাছে বেশি বেশি ইস্তিগফার করে, তাহলে আমরা মরুকরণ থেকে বেঁচে যাব ইনশাআল্লাহ। সারা বছরে ইস্তিগফার করতে হবে, রমাদানে বিশেষ করে বাড়িয়ে দিতে হবে, তাহলে আকাশের বৃষ্টির দুয়ার আল্লাহ খুলে দেবেন। আষাঢ়ে বাদল নামে নদী ভরভর, মাতিয়া ছুটিয়া ছলে ধারা খরতর। ধারা খরতর পাহাড় থেকে আসতে হবে না, আকাশ থেকে নেমে যাবে ইনশাআল্লাহ। আর দুটি কাজ তোমাদের নিজের জন্য করবে, সেই দুটি ছাড়া তোমাদের কোনো উপায় নেই। তাসআলুনাল্লাহাল জান্নাহ ওয়া তাউযুনা বিহি মিনান নার, আল্লাহর কাছে জান্নাত চাইবে, তোমার নিজের বাড়িটা ফেরত চাইবে। তোমার নিজের বাড়ি ছিল জান্নাতে, দুনিয়ার ইট রড সিমেন্ট বালির বাড়ি নয়। লাবেনাতুন মিন যাহাবিন ওয়া লাবেনাতুন মিন ফিদ্দা, যে বাড়িতে আমরা ছিলাম আদম হাওয়ার সাথে, আমাদের বাপের বাড়ি, সে বাড়ির একটা ইট স্বর্ণের, একটা ইট রূপার। পুরো জান্নাত 10টা পৃথিবীর সমান সর্বনিম্ন ব্যক্তি আমরা পাবো, পুরোটাই স্বর্ণের আর রূপার। আল্লাহু আকবার। সেখানে মাটি নেই, সেখানে হলো মণিমুক্তার উপরে গাছগাছালি, ফলগুলো হবে স্বর্ণের বৃক্ষে। সুবহানাল্লাহ। এমন একটা বাড়ি যদি পৃথিবীতে কেউ কোথাও দেখতো, বিশ্বযুদ্ধ লেগে যেত। আমেরিকা বলতো এই বাড়িটা আমার, অতীতে এই জায়গাটা আমার ছিল। এমন একটা সোনার উপর বাড়ি, সোনার উপর বৃক্ষ, সোনার উপর মণিমুক্তার মাটি, দুধের নদী, মদের নদী, মধুর নদী, সুমিষ্ট পানির নদী বিশিষ্ট একটা বাড়ি যদি কেউ পৃথিবীতে দেখতো, আপনারা কি বলেন, বিশ্বযুদ্ধ লাগতো না? এটা দখলের জন্য। কাদা মাটির বাড়ি নিয়ে তো বিশ্বযুদ্ধ হয়, আর ওই রকম একটা বাড়ি। আর যদি সেটা হয় কমপক্ষে 10 পৃথিবীর সমান, তাহলে তার কথাই নাই। জান জাকাত থাকে, এই বাড়ি আমার চাই। নবীজি সেটাই বলছেন, তাসআলুনাল্লাহাল জান্নাহ, ওই বাড়িটা আল্লাহর কাছে চাইবা। কি চাও? ধানমন্ডির বাড়ি, গুলশান বনানীর বাড়ি, এগুলির আবহাওয়া এত দূষিত, বুড়িগঙ্গা নদীর পানির চেয়েও আরো কালো, আরো খারাপ। সেই বাড়ির জন্য রাত নাই দিন নাই কত কিছু করো। এসব বাড়ি চাও পাওয়া বাদ দাও, আসল বাড়ি চাও। তাসআলুনাল্লাহাল জান্নাহ। দুনিয়ার কোনো বিল্ডিং তোমাকে অমর করবে না, দুনিয়ার কোনো বিল্ডিং চিরকাল নতুন থাকবে না, একদিন পুরনো হয়ে যাবে। ওই দেখো জমিদারদের বাড়ি চামচিকার বাদুড় থাকে, ইটগুলো ঝরে ঝরে পড়ছে। সব বিল্ডিংই এমন হবে দুনিয়ার। আর এই বিল্ডিংগুলো তোমাকে অমর করবে না, কিন্তু জান্নাতের বিল্ডিং তোমাকে অমরও করবে, আর সেটা কখনো পুরনো। বিল্ডিং তো বিল্ডিং, তোমার কাপড়টাও পুরনো হবে না সেই বাড়ির ভিতরে। কাপড় তো কাপড়, তোমার যৌবনও পুরনো হবে না। চিরকাল 33 বছরের যুবক, তাগড়া যুবক। এমন একটা জান্নাত রমজানেই তো উপার্জন করতে হবে। তাসআলুনাল্লাহাল জান্নাহ। মানুষ, আমাদের বাংলাদেশের ছেলে মেয়েরা যখন শুনে আমেরিকা, তারা কার্ড ছেড়েছে আমেরিকা নেবে, নামাজ রোজা হজ যাকাত দিন ইমান ভুলে গিয়ে হুমড়ি খেয়ে পড়ে। কি হলো? আমেরিকা যাবে, বাংলাদেশ থেকে উড়ে আরেক বাংলাদেশ। এইটুকুর জন্য জান কোরবান। আল্লাহ তাআলা আমেরিকার স্বপ্ন দেখাচ্ছেন না, যেটা এখান থেকে কয়েক হাজার কিলো দূরে। আল্লাহ তাআলা স্বপ্ন দেখাচ্ছেন এমন এক বাড়ির, যেটা হাজার লক্ষ লক্ষ আলোক বর্ষ মাইল দূরে। পৃথিবীর কোনো বাহন যেখানে তোমাকে নিতে পারবে না। নিতে পারবে ইমান, ইমানের বাহন, সালাতের বাহন। ইলাইহি ইয়াসাদুল কালিমুত তাইয়্যিব, কালিমে তাইয়্যিবের বাহন, ওটা নিয়ে যাবে, ওটা আল্লাহর দিকে যায়।
সেই জান্নাতে যেতে কার মনে না চায়? তাসালুন আল্লাহুল জান্নাহ, আল্লাহর কাছে সেই জান্নাত চেয়ে নেবা। ওরে ভিক্ষুক, ওরে কাঙ্গাল, ওরে নাদান, চেয়েও কি নিতে পারবি না? আমল দিয়ে নাইবা পারলেই একটু ভিক্ষা করে নিস না। ভিক্ষুকের জাত, ফকিরের জাত ফকির, একটু কি ফকিরি করেও জান্নাতটা নেওয়া যাবে না? একটু চেয়ে নাও। মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, যে আল্লাহর কাছে ভিক্ষা করে না আল্লাহ তার উপরে রাগ হন। অতএব তাসআলুন আল্লাহুল জান্নাহ, আল্লাহর কাছে জান্নাত চাও। ওয়া তাউযুনা বিহি মিনান নার, আর জাহান্নামের আগুন, সেই আগুন থেকে আল্লাহর কাছে পানা চাও, আশ্রয় চাও, আশ্রয় চাও। দুনিয়ার আগুন নিভানোর জন্য প্রতিটি বিল্ডিংয়ে গ্যাস সিলিন্ডার আছে, আছে কিনা? আগুন থেকে বাঁচা মানুষের স্বাভাবিক সহজাত প্রবৃত্তি। প্রত্যেকটা বিল্ডিংয়ে গ্যাস সিলিন্ডার আছে। প্রতিটি শহরে, নগরে, বন্দরে ফায়ার সার্ভিস, শত শত কর্মী আছে, গাড়ি আছে, বিরাট বিরাট ক্রেন আছে। কত উঁচু বিল্ডিং তত উঁচু পর্যন্ত ফায়ার সার্ভিসের গ্যাস আর পানি যাতে উঠে সে যন্ত্র আছে, আছে কি না? তাহলে খুবই সুন্দর উদ্যোগ। কিন্তু ফায়ার তো শুধু এই দুনিয়ার ফায়ারই শেষ না, আসল ফায়ার তো আখেরাতের ফায়ার। আসল ফায়ার সার্ভিস হলো এই মসজিদ, এই কোরআন, এই সুন্নাহর আমল, নিষিদ্ধ সমস্ত অপকর্ম হারাম বর্জন করা আর আল্লাহর আদিষ্ট কাজগুলো পালন করা। এই থেকে যে ফায়ার সার্ভিস আসবে জাহান্নামের আগুন সহ নিভিয়ে দেবে। এটা এখানকার ফায়ার সার্ভিসের তাদের স্প্রে, কোথায় জাহান্নাম আছে কত শত লক্ষ কোটি আলোকবর্ষ মাইল দূরে, এখান থেকে তুমি পানি মারবে ওখানে গিয়ে পড়বে। দুনিয়ার কোনো ফায়ার সার্ভিসের কর্মীর ক্ষমতা নাই যে হাজার লক্ষ কোটি আলোকবর্ষ মাইল দূরে এখান থেকে কোনো কিছু পাঠিয়ে আগুন নেভানো। কিন্তু মুমিনের সে ক্ষমতা আছে। মুমিন তার সিয়াম দিয়ে জাহান্নামের আগুন নিভানোর কাজ করবে, তার সালাত দিয়ে করবে, তার যাকাত দিয়ে করবে, তার আমলে সালেহ দিয়ে করবে, তার ঈমান ইসলাম দিয়ে সেই আগুন নেভাবে। এই জন্য নবীজি বলেছেন রমজানে জান্নাত অর্জন করতে হবে, আল্লাহর কাছে চাও বেশি বেশি, আর জাহান্নামের ফায়ার নিভাইতে হবে। সেটার জন্য আল্লাহর কাছে আকুতি জানাও, দরখাস্ত করো, আল্লাহ তুমি আমাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। প্রিয় ভাইয়েরা, রমাদান মাস আমাদের সামনে এসছে। আল্লাহ বলেছেন সূরা আল বাকারার 183 থেকে 187 নম্বর আয়াত পর্যন্ত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। সিয়ামের আগে ঈমানের শর্ত জড়িয়ে দিলেন, পুরনো ঈমান না। রমজানের আগে একটা টাটকা ঈমান দরকার, নতুন ঈমান দরকার, রিনিউ করা ঈমান। এক বছর গত রমজানের ঈমান দিয়ে এই রমজান চলবে না। এই রমজানের জন্য নতুন ঈমান লাগবে। ঈদের জন্য নতুন জামা লাগে, নতুন জামার মর্ম তো তোমরা বুঝো, কিন্তু সিয়ামের জন্য যে নতুন ঈমান লাগবে সেই মর্ম কেন বুঝো না? সেই ঈমানের কেনাকাটা কেন সেরে নাও না? ইন্না হাযাল ঈমান ইয়াখলিক কামা ইয়াখলিকুস সিয়াব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই ঈমান পুরনো হয়ে যায় যেমন কাপড় পুরনো হয়ে যায়। পুরনো কাপড় ছেঁড়া ফাটা, শ্রী নেই, নষ্ট হয়ে গেছে, ফেলে দাও, সেটটা নতুন করে নাও। কাপড় যেমন পুরনো হয় ঈমানও পুরনো হয়। ফাসআলুল্লাহ আন ইউজাদ্দিদাল ঈমান ফি কুলুবিকুম, আল্লাহর কাছে চাও আল্লাহ যাতে তোমাদের হৃদয় জগতে ঈমানকে নতুন করে রিনিউ করেন, নবায়ন করে দেন। সেই নবায়িত ঈমান নিয়ে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, নবায়িত ঈমান নিয়ে সিয়ামে ঢোকো, রমাদানে ঢোকো, টাটকা রমাদান। এই বছরের রমাদান কিন্তু গত বছরের রমাদান নয়, এটা নতুন রমাদান। নতুন রমাদানকে নতুন ঈমান দিয়ে বরণ করে নাও। তোমার ঈমানের পরীক্ষা যাচাই বাছাই করো, এক্সরে করো, আল্ট্রাসোনোগ্রাম করো, কোথায় কোন গোলমাল ঢুকেছে তোমার ঈমানের মধ্যে, ঠিকঠাক করে নাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানের আলোতে হৃদয়কে আলোকিত করে নাও। তোমার হৃদয়টাকে একটা চক্ষু বানাও। হৃদয়ে যখন ঈমান ঢুকে হৃদয়টা চক্ষু হয়ে যায়, তৃতীয় নয়ন,
মুসলিমের তৃতীয় নয়ন হলো তার হৃদয়। তার হৃদয় নয়ন হবে না যদি ঈমান না ঢুকে সেখানে। কোন কাফের হৃদয় নয়ন হয় না, চক্ষু হয় না, যেহেতু ঈমান নাই। ওয়ালাকিন তামাল কুলুবুল্লাতী ফিস সুদূর, সূরা আল হজ্জে 46 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে হৃদয়গুলি সিনের মধ্যে আছে, আসল অন্ধ তো সেগুলি। এই চোখ আসল অন্ধ নয়, আসল অন্ধ হয় তোমার হৃদয় যদি ঈমান না থাকে সেখানে। হৃদয়কে চক্ষু বানাতে হবে আর কোরআনকে সূর্য হিসাবে গ্রহণ করতে হবে। এই চোখ যেমন আকাশের সূর্যের আলো দিয়ে সব কিছু দেখে, হৃদয় যখন চক্ষু হয়ে যাবে, হৃদয় চক্ষু কোরআনের আলো দিয়ে সব কিছু দেখবে। কোরআনিক জানালা দিয়ে তাকিয়ে জান্নাত পর্যন্ত দেখে ফেলবে, কোরআনিক জানালা দিয়ে তাকিয়ে জাহান্নাম পর্যন্ত দেখা যাবে। এজন্য আলী কাররামাল্লাহু ওয়াজহু বলতেন, জান্নাত আর জাহান্নাম যখন দেখবো, জান্নাতে যাব, নতুন কোনো জ্ঞান নলেজ আমার হবে না। কেন? এত বড় কথা। বলে আমি তো কোরআনিক জানালা দিয়ে সব দেখেই ফেলেছি। হৃদয় নয়ন দিয়ে কোরআনিক জানালা দিয়ে তাকিয়ে কোরআনিক বাতায়নে সব দেখে ফেলেছি, ওখানে আর নতুন কি দেখব? অবিল আখিরাতি হুম ইউকিনুন, এরই নাম ইয়াকিন, এরই নাম ইয়াকিন, সন্দেহমুক্ত ঈমান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে ফরজ করা হয়েছে একটি কাজ, একটু মাটির মায়া থেকে আলগা হওয়ার কাজ করো। মাটি খেতে খেতে পেটটা তো বড় করে ফেলেছো, এত মাটি খেয়েছ, বাংলাদেশের মাটি খেয়ে পেট উঁচু উঁচু হয়ে গেছে, এখন একটু মাটি খাওয়া বাদ দাও। কুতিবা আলাইকুমুস সিয়াম, সিয়াম মানে কি? মাটি খাওয়া স্টপ। আশ্চর্য করবেন হয়তো মনে মনে, হুজুর মাটি তো খাই না। আরে কি খান? খা কে রঙ্গি নস্তে জুমলা আয় পেসার, ই শরাবো ই কাবাবো আয় পেসার। ওরে ওরে বৎস, তুই যে কাবাব, যে ফলমূল, রং বেরঙের ফল তুই খাস, জানিস কি এগুলো? রং বেরঙের মাটি মাত্র, আর কিছু না। তুইও তো মাটির ফুল। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তুই তো মাটির গাছ, যা খাস সবই তো মাটি। কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে ফরজ করা হয়েছে একটু মাটি খাওয়া বাদ দাও। এটা এর নাম হলো কি? সিয়াম। মাটি খাওয়া বাদ, স্টপ করে দাও। আল ইমসাক আনিল আকলি ওয়াশ শুরবি ওয়ান নিসা, পৃথিবীর জড় পদার্থের ভোগ বিলাস একটু ছেড়ে দাও। শারআন ওয়া কাদারান, শরীয়তেও তোমার উপরে এই মাটি খাওয়া সাময়িক বাদ দেয়া ফরজ করা হয়েছে। আবার আল্লাহর তাকদীরের বিধানে, মেডিকেল বিধানেও বছরের একটা সময় ৩-৪ সপ্তাহ কমপক্ষে মাটি খাওয়া বাদ রাখতে হবে। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। আমরা আমাদের বাস্তব জীবনে দেখি রাজহাঁস উপমহাদেশ পাড়ি দিতে পারে, সাইবেরিয়ার রাজহাঁসগুলো উড়ে ১-২ রাতে বাংলাদেশে চলে আসতে পারে, এত ক্ষমতা তার ডানায়, তো শক্তিশালী ডানা। আকাশে উড়া রাজহাঁস পাখি গৃহস্থের খোয়ায় যখন বন্দী হয়, গৃহস্থের খোয়ায়ের খুদ কুঁড়া খেয়ে ওই রাজহাঁসটাই পুকুরের এপার থেকে ওই পাড়ে যেতে পারে না। আমরা দুনিয়ার এক খুদ কুঁড়া খেয়ে ওই রাজহাঁস ছিলাম। আমাদের হৃদয়, পৃথিবীর কোনো পাখি মানব রুহের মতো এত উড্ডয়ন পারে না। মানুষের রুহ এত বড় পাখি, এত বড় উড্ডয়ন ক্ষমতা, সেকেন্ডে আলোকবর্ষ, লক্ষ কোটি আলোকবর্ষ মাইল পেরিয়ে জান্নাত আরশ পর্যন্ত দেখিয়ে ফেলতে পারে, এত বড় ক্ষমতা, এত গতি, এত গতি। সেই গতিশীল পাখি এই খড়াইয়ের দুনিয়া নামক খড়াইয়ের খুদকুড়া খেয়ে এখন আর উড়া বলে এখন পায়ে হাঁটে। রাজহাঁস এখন পা দিয়ে হাঁটিয়ে ঘাস খায়, মানুষের তাড়ালে দৌড় দেয়, গরু ছাগলের মতো দৌড়ে উড়ে না সে। আমাদেরও সে অবস্থা হয়েছে। অতএব কুতিবা আলাইকুমুস সিয়াম, সিয়াম ফরজ করা হয়েছে। আজকালকার আমাদের আধুনিক শিক্ষিত ভাইয়েরা একটু মেডিকেল সায়েন্স বললে শরীয়তের প্রতি একটু ভক্তি বাড়ায়।
এই জন্য মেডিকেল সায়েন্স কিছু বলতেও হয়। মেডিকেল সায়েন্সের লাইব্রেরি আছে আমার কাছে, আমার আইপ্যাডে, মাওসুআতুল ইজাজিল ইলমি ফিল কোরআনিল করিম, কোরআনে করিমের মহাবৈজ্ঞানিক অলৌকিকত্ব বিশ্বকোষ, এখানে বিশ্বকোষটা আছে, নিচে রেখে দিয়েছি। ওখানে তারা তথ্য দিয়েছে এই মানব শরীরে মেয়াদি ভিটামিন থাকে, 1 বছর মেয়াদি প্রোটিন থাকে, এগুলো 1 বছর পরে পয়জনে রূপান্তরিত হয়, বিষ হয়ে যায়। মেয়াদ উত্তীর্ণ খাবার খেলে যেমন ডায়রিয়া হবে, বিষক্রিয়া আক্রান্ত হয়ে কবরও যেতে হতে পারে। মেয়াদ উত্তীর্ণ ভিটামিন, প্রোটিন, ফ্যাট ইত্যাদি উপকরণ যদি শরীরে থেকে যায় তাহলে সর্বনাশ হয়ে যাবে, কিছুতেই সুস্থ থাকবে না শরীর। একটা মার্সিডিজ গাড়ি 150 লিটার অক্টেন নিয়েছে, সেখানে 1 লিটার মাত্র পানি অক্টেনে দেওয়া হয়েছে, আর চলে না। 150 লিটারে 1 লিটার পানি, মার্সিডিজ গাড়ি অচল। আপনার এই দেহের মধ্যে ওই রকম যদি অল্প কিছু উপকরণ, মেয়াদ উত্তীর্ণ প্রোটিন, মেয়াদ উত্তীর্ণ ভিটামিন, মেয়াদ উত্তীর্ণ সুগার, মেয়াদ উত্তীর্ণ ফ্যাট ইত্যাদি থেকে যায়, আপনি যত বড় বডির শক্তিশালী মানুষ হন না কেন, সারাদিন বাতের ব্যথায় হাঁটতে পারেন না। হাঁটুর ব্যথায় চেয়ারম্যান হয়ে নামাজ পড়েন, মসজিদে চেয়ার। এই চেয়ারম্যানই কেন? এটা ইউনিয়ন চেয়ারম্যানই, এটা নামাজের চেয়ারম্যানই শুরু হয়েছে এখন মসজিদে মসজিদে। চেয়ারম্যানদের সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে, রোজার সংখ্যা কমেছে, আরও কিছু কারণ এর সাথে আছে। তার মধ্যে রোজা, আল্লাহ তাআলা ওই মেয়াদ উত্তীর্ণ জিনিসগুলো, যখন খাদ্য বন্ধ থাকে দেহ প্রথমে সুগার জ্বালায়, সুগার শেষ হয়ে গেলে ফ্যাট চর্বি জ্বালায়, চর্বি শেষ হয়ে গেলে প্রোটিন জ্বালায়, এইভাবে জ্বালাতে জ্বালাতে মেয়াদ উত্তীর্ণ সব শেষ হয়ে যায়, শরীরটা চাঙ্গা হয়ে গেল, বিষমুক্ত হয়ে গেল, মেয়াদ উত্তীর্ণ বিষাক্ত খাদ্যমুক্ত হয়ে গেল। এই রমাদান, এই সিয়াম হলো দেহকে বিষ মুক্ত করার বিশাল এক কারখানার নাম। এই ইন্ডাস্ট্রিতে যে ঢুকবে না তার কপালে দুর্ভোগ আছে, কারণ কিছুদিনের মধ্যে এমন রোগে পড়বে যেই রোগে ঠিকই 3-4 সপ্তাহ খেতে পারবে না। এটাকে বলে আসিয়ামুল কাদারি, মেডিকেল রোজা। শরীয়তের রোজা যদি কেউ পালন না করেন, মেডিকেল রোজা রাখাই দিবে, সওয়াব নাই, অযথা কষ্ট পাবেন। মেডিকেল রোজায় কোনো সওয়াব নাই, সওয়াব হলো শরীয়তের রোজায়। রোজা আসবেই, এই জন্য সারা বিশ্বের মেডিকেল সায়েন্টিস্টরা বলছেন বছরে 3-4 সপ্তাহ খাদ্য স্টপ করতেই হবে যদি আপনি সুস্থ থাকতে চান। ওই যে মেয়াদ উত্তীর্ণ খাবারগুলো এই 1 মাসে জ্বলে যাবে, খরচ হয়ে যাবে, নতুন করে আবার শরীরে সে খাদ্য স্টক হবে, সেগুলি আবার 1 বছর চলবে, আবার 1 বছর ব্যবহার করতে করতে যেগুলো থেকে যাবে 1 মাসের সিয়ামে থেকে যাওয়াগুলো জ্বালিয়ে দেবে, খরচ করে দেবে, আবার নতুন হবে, নবায়ন হবে। কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে সিয়াম ফরজ। সিয়াম শুধু মানুষের রাখে না, ব্যাঙেরাও সিয়াম পালন করে। 6 মাস মাটির নিচে ঘুমিয়ে থাকে, খাবার নেই, পানি নেই, কিচ্ছু নেই। অনেক প্রাণী আছে 6 মাস, 3 মাস, 2 মাস ওরা রোজা রাখে। রেশমি পোকাগুলো একটা বৃত্ত তৈরি করে ওটার ভিতরে 1-1.5 মাস, 2 মাস রোজা রাখে, কিচ্ছু খায় না। না খাওয়ার ব্রত, সিয়াম পালন করার পরে পাখা গজায় আর প্রজাপতি হয়ে আকাশে উড়ায়। একগুলো নিকৃষ্ট পোকা আমরা যেগুলো দেখলে ঘৃণা করি, ওগুলো যখন সিয়াম পালন করে কোনো একটা দেয়ালে শরীরটাকে সেটে 1-1.5 মাস রেখে দেয়, কিচ্ছু খায় না। ওর রমাদান সে পালন করে, ওই সিয়ামের বরকতে তার পাখা গজায়, সে প্রজাপতি হয়। আপনারা কি প্রজাপতি হবেন না? 1 মাসের সিয়াম শেষে আমরাও মানব প্রজাপতি হতে পারি ইনশাআল্লাহ। অতএব কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তীদের উপর এটা ফরজ ছিল। ফরজ না হয় উপায় নেই, এটা মানুষকে বাঁচতে হলে এটা রাখতেই হবে। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা বেঁচে যেতে পারো দুনিয়ার ক্ষতি থেকে, শারীরিক ক্ষতি থেকে, মানসিক ক্ষতি থেকে, দুনিয়ার ক্ষতি থেকে, আখিরাতের ক্ষতি থেকে যাতে বেঁচে যেতে পারো। তাকওয়া মানে হলো বেঁচে যাওয়া, সেফ হয়ে যাওয়া যে কোনো বিপর্যয় থেকে, রোগ ব্যাধি থেকে। কোরআনে কারিমে
হুদাল লিল মুত্তাকিন, কোরআন মুত্তাকিনদের জন্য হেদায়েত, এটা বলা হয়েছে। মুত্তাকিন কারা? কোরআনে পরিচয় আছে, হাদিসে আরেকটি পরিচয় আছে, আত-তাকিয়ুন নাকি আল্লাযী লা ইসমা ফীহি ওয়ালা বাগিয়া ওয়ালা গিল্লা ওয়ালা হাসাদ। মুত্তাকি হলো সেই লোক যার হৃদয়ের মধ্যে কোনো পাপের আকর্ষণ নাই, ওয়ালা গিল্লা, কোনো মানুষের প্রতি কোনো বিদ্বেষ হিংসা নাই, কোন মানুষের প্রতি কোনো জুলুম করার মনোবৃত্তি যে পোষণ করে না, এইরকম ভুলা বলা সাদা পরিষ্কার দবদবে অন্তরের মানুষটি হলো মুত্তাকি মানুষ। এরকম হয়ে যাওয়া, রমজান আসছে এরকম তোমাদেরকে বানাবার জন্য যে কারোর প্রতি কোনো বিদ্বেষ হৃদয়ে থাকবে না, আরেকজনের স্ত্রী দেখে, নেয়ামত ধন দেখে তুমি কাতর হয়ে যাবে না, আরেকজনের প্রতি কোনো জুলুম করে কোনো আত্মসাৎ করার মনোভাব কখনো হৃদয়ে জাগবে না। গোটা সমাজটা হয়ে যাবে সুন্দর, সরল, সহজ, পরিচ্ছন্ন, আলোকিত, আলোক উদ্ভাসিত মানুষের সমাজ। এরকম একটা সমাজ তৈরির জন্য কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে সিয়াম ফরজ করা হয়েছে। আমরা সাহরি খাই, এটা একটা তাকওয়ার কাজ। সারাদিন সিয়াম পালন করে, এটা একটা তাকওয়ার কাজ। ইফতার করে, এটা একটা তাকওয়ার কাজ। মিথ্যা বলি না, এটা একটা তাকওয়ার কাজ। কাউকে রোজার কারণে ঠকাই না, এটা একটা তাকওয়ার কাজ। যৌবনের চাওয়া পাওয়াগুলি রুখে রাখি, এটা একটা তাকওয়ার কাজ। রাতে তারাবি পড়ে, এটা একটা তাকওয়ার বিষয়। তাহাজ্জুদ পড়ে, এটা একটা তাকওয়ার বিষয়। দিন রাত তিলাওয়াতের মিশন চলে, এটা একটা তাকওয়ার বিষয়। লাআল্লাকুম তাত্তাকুন, তাকওয়ার অনুশীলনগুলো কিভাবে হতে থাকে? পুরো রমাদানটাই যেন তাকওয়ায় আর তাকওয়ায় ভরা আল্লাহ দিয়েছেন। আমি অনেক লম্বা আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতগুলোতে সিয়ামের বিভিন্ন বিধান আল্লাহ বর্ণনা করেছেন। আইয়ামাম মাদুদাত, হাতে গোনা কয়টি দিন। মনে করো না যে সিয়ামটা জিন্দিগির উপরে ফরজ হয়ে গেছে, এটা তোমার পুরো বছরের উপরে, পুরো জিন্দিগির উপরে ফরজ হয়নি। কয়েকটা দিন মাত্র, গুনতে গুনতে শেষ হয়ে যাবে। এটা আরেকটা অলৌকিকত্ব সিয়ামের মধ্যে। মুসাফির ভয় পেয়েছে যে মুসাফির, আমি এত সফর ক্লিষ্ট থাকি, দেশ মহাদেশ সফরে থাকি, কেমনে রোজা রাখবো? তাকেও অভয় দিলেন, আওয়ালা সাফার, মুসাফির হয়েছে, মুসাফিরের জন্য এই সিয়াম আমি ফরজ রাখি, তুমি রাখলে তোমার ইচ্ছা, কষ্ট হলে ভাঙ্গো। তুমি যেদিন বাড়িতে থাকবা, মুকিম থাকবা, যখন সফর থাকবে না, রোগীর যখন রোগ থাকবে না, মুসাফিরের যখন সফর থাকবে না, তখন পালন করে নিও। কত সহজ আল্লাহ করে দিয়েছে। তারপরেও এক শ্রেণীর মানুষ মনে করে রোজা বড় কঠিন। আসলে যারা মুনাফিক তাদের জন্য রোজা সবচেয়ে কঠিন মাস, মুমিনের জন্য সবচেয়ে সহজ আর রহমতের মাস, মুনাফিকের জন্য সবচেয়ে কঠিন। এখনই ভয়ে থরথর করে কাঁপতেছে যে এই যে আইলো বুঝি, আর কিছু খাওয়া যাবে না। গরুর মুখে যেমন টোপা দিয়ে গৃহস্থরা বন্ধ করে দেয়, আর গরু ভিতরে কত দুঃখ পায়, মুনাফিকগুলি এখন থেকে ওদের মুখে টোপা এখন দেখতেছে যে আসতেছে, এগিয়ে আসতেছে, সে টোপার ভয় অস্থির। ভাই, ভয়ের কিছু নেই, এটা তোমার জন্যই লাভ। এখানে ক্ষুধাই হলো তৃপ্তি। রমাদানের দিনে ক্ষুধিত থাকাটাই হলো পেট ভরা। রহমত, নেয়ামত, বরকতে পেটটা ভরে যাবে। সাবারু আলা জাওইন নাহারে ওয়া আতশিহি বিসুকিয়া ওয়া রিয়িজ যিকরি ওয়াল ঈমানি। দিনের ক্ষুধা আমাদের পুষিয়ে দেবে আমাদের ঈমান, আমাদের তাসবিহ, আমাদের লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর জিকির, আমাদের ইস্তিগফার। ক্ষুধা থাকবে না। এখানে ক্ষুধিত থাকাটাই হলো পেট ভরে থাকা। এবং এই ক্ষুধার বিনিময়ে আখেরাতে আল্লাহ তাআলা যেদিন সবাই হিসাব নিকাশে ব্যস্ত থাকবে, সেদিন রোজাদারেরা আরশের নিচের ছায়ায় আসমানি খাদ্যের ট্রে নাজিল হবে, তারা বসে বসে খাবে। মানুষ হিসাব দেবে আর তারা খাচ্ছে। আল্লাহু আকবার। 50,000 বছরের সমান একটা দিন, হাসরের দিন 50,000 বছর লম্বা।
কানা মিকদারুহু 50 আলফ সানাতিম মিম্মা তাউদ্দুন। আল্লাহ বলছেন তার পরিমাণ হবে 50,000 বছর। সেই 50,000 বছরের একটা মায়দা ট্রেন নাজিল হবে হাসরের ময়দানে। 50,000 বছর ব্যাপী রোজাদাররা খাইতেই থাকবে, ওখানে বসে খাবে, কোনো চিন্তা নাই। সেই কথা মনে হলে তো 30 দিন কোনো ব্যাপারই না, গোটা বছর রোজা হলেই বাকি। কারণ 50,000 বছর, আল্লাহু আকবার। সেটা তো শুধু হাসরের ময়দানের খাওয়া, আর এর ফলে যখন জান্নাতে নেওয়া হবে ওই খাওয়ার তো আর কোনো কুল কিনারা নাই, আর শেষ নাই। প্রত্যেকটা আমলের জন্য জান্নাতে একটা গেট আছে। পৃথিবীতে যত হাজার আমল আছে তত হাজার আমল যে করতে পারবে তত হাজার গেট দিয়ে সে ঢুকবে আর খাবে, আনন্দ করবে। এটা মনে করবে না যে কয়েকটা তো করতেছি, রোজা তো রাখলাম, নামাজও পড়ি। একজন যেমন আমাকে একদিন বললেন, হুজুর আমি ধর্মকর্মে খুব এক্সপার্ট, আমার কোনো ধর্মকর্ম পালনে আমার কোনো অলসতা নাই, বছরে একবার মিলাদ আমার মিস নাই, আর জীবনে একবার হজও করে আসছি। মানে এই দুটাতে ওনার ধর্মকর্মে কমপ্লিট হয়ে গেছে আর কি। একটা তো আদৌ অস্তিত্বই নাই মিলাদ, যেটা উনি বললেন। আর হজ যাই হোক সেটা তো আছে কোরআন সুন্নাহ। কিন্তু আখিরাতে গেলে মার্কেটে দোকান যত উন্নত হয়, পণ্যের যত বেসাতি হয়, ফকিরের মন তত বেশি কষ্ট পায়। আরে টাকা নাই, কত জিনিস সবই পছন্দ হয় কিন্তু একটাও কেনার সামর্থ্য নাই। আখিরাতে এই অবস্থা হবে। অতএব ইবাদতের যত শাখা প্রশাখা আছে সবগুলোতেই যারা ঢুকবে তারা সব ধরনের নিয়ামত জান্নাতে তারা ভোগ করবে। তারপর আল্লাহ বলছেন, ওয়ালাল্লাযিনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন। রোজা রাখতে যার শরীরে শক্তি যা আছে সব ব্যয় হয়ে যাচ্ছে, পুঁজি আর থাকতেছে না, জিরো হয়ে যাচ্ছে। রোজা রাখতে গেলে বুড়ো আর রুগী, রোজা রাখতে গেলে শরীরে এনার্জি যেটুকু আছে সবটা খরচ হয়ে যাবে। তার ব্যাপারে বিধান হলো তোমার রোজা রাখার দরকার নাই, ফিদিয়া দাও। বুড়ো হয়ে গেছো, এখন রোজা রাখতে পারবা কিন্তু বাঁচতে পারবা না, আর রোজা রেখে বিকেল পর্যন্ত কবরে যাওয়া লাগবে, তোমার রোজা রাখার দরকার নাই, শক্তি শেষ হয়ে যাবে তোমার, তুমি ফিদিয়া দাও। একজন মিসকিনকে, গরিবকে ফিদিয়াতুন, এক বেলা পেট ভরিয়ে খাইয়ে দাও। বাংলাদেশের মানুষ মাগরিবের পরে যদি একজন মানুষকে বা যে কোনো টাইমে এক প্লেট ভাত, তরি তরকারি ভালো করে সে যা খায়, তার পরিবার যা খায়, সে স্ট্যান্ডার্ড বজায় রেখে যদি খাইয়ে দিল, একটা রোজার কাফারা হয়ে গেল, ফিদিয়া হয়ে গেল। এক বেলা খাওয়ালেই পেট ভরিয়ে হয়ে গেল। ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল্লাহ। কেউ যদি দুবেলা খাওয়ায় আরো ভালো, একটা রোজার বদলে মিসকিনকে দুবেলা খাওয়ালো আরো ভালো, আল্লাহ বলছে। এটাকে চাল গমের হিসাবে নিসফে সা উলামারা ধরেছেন। 1 কেজি সামথিং, 1 কেজির কিছু বেশি গম, মদিনার যে সা 2 কেজি 100 গ্রাম বা 40 গ্রাম হয়, সেই হিসাবে বাংলাদেশে অর্ধ সা হবে 1 কেজি সামথিং। 1 কেজির বেশি চাল, 1 কেজির বেশি গম, আটা, সিমা ইত্যাদি যদি দিয়ে দেয়, খাদ্য দিয়ে দেয়, তাহলে ওই বুড়োর রোজার কাফারা হয়ে যাবে, ফিদিয়া হয়ে যাবে, পেট পুরিয়ে খাইয়ে দিলে হয়ে যাবে। ওয়ান তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। যদি নলেজেবল পারসন হও তোমরা, জ্ঞান ট্যান তো বেশি একটা নাই, যদি থাকে তাহলে মুসাফির হও আর অসুস্থ হও, রোজা যদি সইতে পারো তাহলে ওখানে কল্যাণ বেশি। কারণ সিয়াম নিজে একটা ডাক্তারি, একটা চিকিৎসা, রোজা নিজেই এক বিরাট চিকিৎসা। আমার জানা মতে আমার এক ছাত্রের পিতা, তাকে ডাক্তাররা বলে দিয়েছেন আপনি আর বাঁচবেন না, রোজা রাখাও সম্ভব না, যা খাবার খেয়ে নেন। উনি বললেন যে বাঁচবই না যখন, তো রোজায় রাখবো, রোজা রেখেই মরি। আলহামদুলিল্লাহ, রোজার বরকতে এমন চিকিৎসা হয়েছে, উনি মনে হয় এখনো বেঁচে আছেন, সে 8-10 বছর আগের কাহিনী। এই জন্য আল্লাহ বলেছেন ওয়ান তাসুমু খায়রুল লাকুম। যদি এই সিয়াম পালন করতে পারো, মুসাফির, রুগী যাই হও না কেন, যদি রক্ষা করতে পারো তাহলে এর মধ্যে যে কল্যাণ বেশি, এর মধ্যে কোনো সন্দেহ নেই। কিন্তু তোমার নলেজ যদি কুলায়, যদি বুঝতে পারো, তাহলে সেটা না বুঝলে তুমি মুসাফির অবস্থা রোজা ভাঙতে পারবা, অসুস্থ হলে রোজা ভাঙতে পারবে।
তারপর আল্লাহ তাআলা 185 নম্বর আয়াতে বলছেন সূরা আল বাকারার, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমাদান মাসে কোরআন নাজিল হয়েছে। এই মাসে ইংরেজি বই নাজিল হয়নি, কারো অঙ্ক কেমিস্ট্রির বই নাজিল হয়নি, ইতিহাস ভূগোলের বই নাজিল হয়নি। এগুলি সবই আছে একটা গ্রন্থের ভিতরে। সেই গ্রন্থটাই নাজিল হয়েছে একটু ভিন্ন আঙ্গিকে। রব্বুল আলামিনের সিফাত, তার বিশেষণ, তার গুণ কালামুল্লাহ এই মাসে নাজিল হয়েছে। ওই গুণটা অর্জন করো। আল্লাহর গুণ, আল্লাহর এই কালাম, এই গুণটা নিজের ভিতরে আনো। যে ব্যক্তি এই সিনার মধ্যে কোরআনকে ধারণ করলো, ফাকান্নামা আদরাজান নবুওয়াতা বাইনা জামবাই, এসে যেন দুই কাঁধের মাঝখানে গোটা নবুয়তকে ঢুকিয়ে ফেলল। আমি বিগত একটি খুতবায় বলেছিলাম, এটি হৃদয়ের নদী। এই নদী যেই হৃদয়ে প্রবাহিত হবে, 114টি সূরা যেন 114টি নদী, যে হৃদয়ে কোরআন প্রবাহিত হবে, সেই হৃদয়ে সুন্দরবনের মতো ঈমানের সুন্দরবন গজিয়ে উঠবে। সেটা প্রাণবন্ত, চির সুন্দর, চির সবুজ, এভার গ্রিন এক হৃদয় তার ভিতরে তৈরি হবে কোরআনের দ্বারা। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজানে পেট খালি করা হয়েছে। পেট খালি হলে হার্টের কাজকর্ম সাবলীল হয়। পেট যত ভরা হয়, হার্ট তত দুর্বল হয়, সে বাধাগ্রস্ত হয়। হার্টের কার্যক্রম করতে গিয়া রিল্যাক্স ফিল করে না। ফুসফুসের চাপে, পেটের চাপে আমাদের হৃদযন্ত্রটা দুর্বল থাকে। আর যখন পেট খালি, তখন গোটা ময়দান তার জন্য খালি। হার্ট তখন অত্যন্ত সবল, সাবলীল হয়ে ওঠে। পেট যাদের মোটা, চর্বিতে ভরা, তাদের ব্রেন ভোঁতা। কাসীরাতুন শাহমু বুতুনিহিম কালীলাতুন ফাকহু কুলুবিহিম। সহিহ বুখারীতে নবীজি বলছেন, ওদের পেটের চর্বি বেশি, এজন্য বুদ্ধি বিবেক ভোঁতা। মোটা পেট দিয়ে কোরআন বোঝা যায় না। ডক্টর জাকির নায়েক বডি, জাকির নায়েকের চর্বি টর্বি কিচ্ছু নাই। ইমাম বুখারীর গায়েও চর্বি ছিল না, লিংথিং। বুখারী লিখে গেছে সেই কত শতাব্দী আগে। আজও আমরা বিস্ময় করি যে কেমনে লিখলো। মোটা পেট হলে লিখতে পারতেন না। পেটটা একটু খালি করো আল্লাহর বান্দারা, পেটটা খালি করতে হবে। সাওয়াউল বাতনি ওয়াস সাদরি, নবীজির পেট আর বুক এক সমান ছিল। পেট আর বুক এক সমান। ইজা জাআতিল বেতনা যাবাতিল ফিতনা, যখন ভুঁড়ি কারো জীবনে চলে আসে, তখন তার বুদ্ধি বিলুপ্ত হয়ে যায়। অতএব আমরা যারা ভুঁড়িওয়ালা হয়ে গেছি, কম বেশ আগের যুগের পেটের চেয়ে এখনকার পেটগুলিতে ভুঁড়ি বেশি। মাটির প্রতি মায়া বেশি বেড়ে গেছে। রূহের প্রতি, আত্মার প্রতি, আখিরাতের প্রতি মায়া কমে গেছে। মাটির চর্চা এত বেড়ে গেছে, রেডিও খুললে, টেলিভিশন খুললে, পত্রপত্রিকা পড়লে খালি অর্থনীতির পাতা। স্টক মার্কেটে কি হালচাল, রুহের মার্কেটের খোঁজ খবর নাই। মসজিদে কোথায় কোন মুসল্লি কয়জন ফজরের জামাতে আসলো, একটা পত্রিকাও দেখবেন না। আজকে বাইতুল মুকাররম জাতীয় মসজিদে ফজরের সময়ে আশঙ্কাজনক হারে মুসল্লির সংখ্যা কম দেখা গেছে। হায় হায়, জাতির কি উপায় হবে, এমন একটা সংবাদ কোনোদিন দেখবেন না। দেখবেন খালি আজকে চালের দাম, বাসমতিটা এই, মোটাটা এই, টমেটোর দাম এই, আলু, গোল আলু, লম্বা আলু, শাকের আলু, খালি এগুলির চিন্তা। সেই টেলিভিশন খোলেন, সে আলুর খবর। রেডিও অন করেন, আলুর খবর। পত্রিকা দেখেন, আলু বলতে আমি বলছি মাটির খাদ্য দ্রব্য, বিশ্ব অর্থনীতি। পাশ্চাত্য সভ্যতা আমাদেরকে হায়ওয়ান জানোয়ার বানিয়ে দিয়েছে, আমাদের মনুষ্যত্ব কেড়ে নিয়েছে। কিচ্ছু নাই, গরু ছাগলের মতো। ওয়াল্লাযীনা কাফারু ইয়াতামাত্তাউন ওয়া ইয়াকুলুনা কামা তাকুলুল আনআম। সূরা মুহাম্মদে আল্লাহ বলছেন, বেঈমানগুলো খালি ভোগ, খালি খাই দাই, খাওয়া দাওয়া ভর্তি করো, খালি খাই করতেছে। খাও খালি, আমাকে দাও। বড় লোকের বাড়িতে, বিরাট বড় লোক, তার কন্যার বিয়ে, শামিয়ানা টানানো হয়েছে, কোটি টাকার আয়োজন, টনে টনে খাবার পাক করা হয়েছে, হাজার হাজার মেহমান আসছে। বর বসে আছে স্টেজের উপরে, বরাতিরা বসে আছে সামনে, খাদ্যদ্রব্য সব রেডি, সুবাস খোসবাস ছড়িয়ে পড়েছে। সেই খোসবাসে গ্রাম গঞ্জের কুকুর বিড়াল শয়ে শয়ে তারাও আসছে, বিনা দাওয়াতের মেহমান।
কিন্তু তাদের হাবভাবে দেখা যায় তারাই বুঝি আসল মেহমান। গেউ গেউ আর সুর চিৎকার, আমাদেরকে দাও। কনের পিতা ভাবলো এগুলিরে আগে পেট ভরাই দাও, কুত্তাগুলিরে খাওয়াই দাও আগে। কয়েক ডেক ঢেলে দিলেন, খা। বর আর বরাতিরে দেখে সর্বনাশ, মেহমান, আসল মেহমান আমরা, আমাদেরকে বাদ দিয়ে ওরা খায়। দেখো তো কেউ দেখে টেখে নি, না দেখে মতো করে একটু ওখান থেকে ওরাও গিয়ে কিছু খাইয়ে নিল। কনের বাপের গোয়েন্দারা বললো যে এই তোমার বর বরাতি তো কুত্তার লগে খাইছে। সি 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 সি, আস্তাগফিরুল্লাহ, যা, এই বরের কাছে কন্যা দেব না, গেট আউট। কুত্তার সাথে খাওয়া বর বরাতি। আজকের মুসলমান কুত্তার সাথে খায়, কুত্তার সাথে খাওয়ার জন্য অস্থির। গোটা বিশ্ব জাহান দুনিয়া আখিরাত মুসলমানের জন্য আল্লাহ সাজিয়ে রেখেছেন। একটু সবর কর, তোদের জন্যই তো এই দুনিয়ার কুত্তাদের সাথে খাওয়ার জন্য আমরা ছুটে চলেছি ওইদিকে। আল্লাহ এই জন্য আমাদেরকে গেট আউট করে দিয়েছেন অনেককেই। যা, জান্নাতের ওই তো সরঞ্জাম যেটা করেছিলাম এটা থেকে আউট করে দিলাম। প্রিয় ভাইরা, কোরআন না পড়লে এরকমই হবে। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, আল কোরআন মাদুবাতুর রহমান, রহমানের বিছানা, খাদ্যের ট্রে, জিয়াফত বাড়ি হলো কোরআন, জ্ঞানের জিয়াফত। ডেকে ডেকে জ্ঞান। বলতে পারেন হুজুর জ্ঞান আবার ডেকে ভরা যায়? জ্ঞান ডেগেও ভরা যায়। মেরাজের হাদিস শুনেন নাই? সুম্মা জিআ বিতাসতিন মিন যাহাবিন মুমতালিইন হিকমাতান ওয়া ঈমানা। মেরাজে উঠার আগে নবীজির কাছে একটা স্বর্ণের গামলা নিয়ে আসা হলো। বিতাসতিন মিন যাহাবিন, বুখারী মুসলিমের মেরাজ অধ্যায়ের হাদিস। স্বর্ণের একটা গামলা নিয়ে আসা হয়েছিল, মুমতালিইন হিকমাতান ওয়া ঈমানা। ওই গামলা ভরা জ্ঞান, বিজ্ঞান আর ঈমান দিয়া। এটা ইনশাআল্লাহ হয়তো এখন আমার বুদ্ধিজীবী ভাইরা বলবে এই দেখ মৌলবী কি কয়, গামলাতেও নাকি ঈমান আর বিজ্ঞান থাকে। তাহলে আর পড়ালেখা করার দরকার কি? কোথায় আছে সেই গামলা? ওটা এক গামলা ভিতরে দিলেই তো। হ্যাঁ, একসময় পাওয়া যাবে হয়তো, যখন এটা কোরআনে আছে, হাদিসে আসছে, তাহলে একদিন হয়তো ইনশাআল্লাহ এই বিজ্ঞান বের হবে যে জ্ঞান বিজ্ঞানেরও একটা অস্তিত্ব আছে। যেমন এখন শক্তির একটা অস্তিত্ব আমরা খুঁজে পাচ্ছি। জ্বর আমরা মাপতে পারি, জ্বরের একটা মাত্রা আছে। মানুষের ঘৃণা, ভালোবাসার একটা মাত্রা মেপে ফেলা হচ্ছে। সব জিনিস মাপা যাচ্ছে এখন। রুহেরও একটা অস্তিত্ব মানুষ খুঁজে বের করছে, ক্যামেরা দিয়ে দেখার চেষ্টা করছে। প্রিয় ভাইরা, তো কোরআন হলো মাদুবাতুর রহমান, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। আমাদেরকে, আমরা যে সারা জীবন নামাজ পড়লাম, নামাজ পড়ে শুধু পিছিয়ে গেলাম, রোজা রেখে আমরা পিছিয়ে যাচ্ছি, দিন দিন চরিত্র খারাপ হয়ে যাচ্ছে, দিন দিন আরো বড় সুদখোর হচ্ছি। যত নামাজ পড়ছি, যত রোজা রাখছি, যত তাসবিহ তাহলিল জিকির আজকার ওয়াজ নসিহত শুনছি, তত বড় সুদখোর হচ্ছি, তত বড় জিনাকার, তত বড় বাদ্য বাজনা হারামখোর, তত বড় জালিম, তত বড় অমানুষ হচ্ছি। আমি দৌড়ছি এক জায়গায় দাঁড়িয়ে, দৌড়ছি আর পিছাচ্ছি। এটাও একটা দৌড়ছি কিন্তু পিছিয়ে যাচ্ছি। আমাদের ইবাদত বন্দেগীগুলি আজকে এই অবস্থায়, আমরা পিছাচ্ছি, শুধু আল্লাহ থেকে পিছিয়ে যাচ্ছি। ইবাদতের উদ্দেশ্য ছিল ওয়াসজুদু ওয়াকতারিব, সেজদা করবার কাছে আসো। যত সেজদা আল্লাহকে করেছি, যত রুকু আল্লাহকে দিয়েছি, যত হাত জোড় করে তার সামনে দাঁড়িয়েছি, যত সিয়াম পালন করেছি, যত ইস্তেগফার করেছি, ওগুলো যদি আল্লাহর দিকে এগিয়ে যাওয়ার পরিকল্পনা করে করতাম, আজকে কিসের জুনাইদ বাগদাদি, কিসের আজকে বড় আগের যুগের অলিয়া উলিয়া, আমরা তার চেয়ে অত বড় হয়ে যেতে পারতাম। কারণ আমরা দুর্বল মানুষ, আল্লাহ বেশি দয়া করতেন আরো আমাদেরকে। আল্লাহর দিকে এগিয়ে যাওয়ার মন নিয়ে যদি কেউ এগিয়ে যেত, সেজদাগুলি করত, এতদিনে সে এমন আল্লাহর ওলি হয়ে যেত যে আল্লাহ বলছেন ওয়ালা ইন সাআলানি লাউতিয়ান্না, আমি কসম করে বলছি, ও যদি কিছু চায় আমার কাছে, আমি অবশ্যই সাথে সাথে সেটা তাকে আমি দান করে দেব। রুব্বা আশআসা আকবারা মাদফুইন বিল আবওয়াব, অনেক উস্কো খুস্কো চুল, সারা গায়ে ধুলি মলিন, যেই দরজা যার দুয়ারে যায় ধাক্কায় পার করে দেয়। এক দিরহাম চাইলে কেউ দেয় না, এক পয়সা চাইলে কেউ দেয় না। এত অপমানিত, দেখতে এত দৃষ্টিকটু, কোনো মান ইজ্জত কেউই দেয় না।
কিছু চাইলে কেউ দান করে না, কিন্তু লাউ সাআলাল্লাহাল জান্নাতা লাআতাহু ইয়াহা, এই লোকটা যদি আল্লাহর কাছে জান্নাতটার মতো এত মহামূল্যবান, সর্বোচ্চ মূল্যবান সেই জিনিস জান্নাত যদি আল্লাহর কাছে চেয়ে বসে, আল্লাহর সাথে সাথে দিয়ে দিবেন তাকে। আমরা রমজান, আপনি কি আল্লাহর দিকে এগিয়ে রমজানের রোজা রাখবেন? না, রোজা আসছে পালন করতে হবে, করলাম বাস শেষ। কোনটা? এগিয়ে যাওয়ার জন্য। আল্লাহর দিকে যদি এগিয়ে যাওয়ার নিয়ত পরিকল্পনা করে রোজাটা রাখেন, সুদ থেকে ছুটে যাবে, ঘুষ ছুটে যাবে, জিনা ছুটে যাবে, অন্যায় অনাচার ছুটে যাবে। এই মাটির পৃথিবীর ঊর্ধ্বে উঠে এমন এক জীবন, এমন এক নূরানি জীবন, এমন এক সুখের শান্তির, এমন এক পবিত্র জীবন লাভ করবেন, যে জীবনে ঢুকার পরে বুঝবেন সুখ কি জিনিস, শান্তি কি জিনিস। ইব্রাহিম আদহাম রাহিমাহুল্লাহ বলতেন, 2 রাকাত সালাতে যে শান্তিটা আমার হৃদয়ে নেমে আসে, দুনিয়ার কোনো রাজা বাদশা যদি জানতো যে এত সুখের মালিক আমি, তাহলে সেনাবাহিনী দিয়ে আমাকে আক্রমণ করে বসতো সুখটা খেয়ে নেওয়ার জন্য। সুখ ওখানেই। আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জেনে রাখো, চিত্ত বিনোদন একটা জিনিসের মধ্যে আসে, সেটা হলো আল্লাহর জিকির, আল্লাহর ইবাদতের মধ্যে। চিত্ত বিনোদন টেলিভিশনে হয় না, হিন্দি সিরিয়ালে হয় না, নাটক নাচ ড্যান্সে চিত্ত বিনোদন হয় না। মানুষের চিত্তের বিনোদন আল্লাহ ছাড়া কেউ দিতে পারে না, এটা কারো সাধ্যের বাইরে। সিনেমা হলে যারা যায়, বের হওয়ার সময় তাদের চেহারাগুলির দিকে তাকান গিয়া, দেখবেন অন্ধকার চেহারা, অলস, একটা ঘুমে ঢুলি পড়তেছে, চেহারা মনে হয় অমানিসার রাতের মতো কালো, অন্ধকার, চোর ডাকাত বাটপারের মতো চেহারা সবগুলির, কেমন দেখায়। আর মসজিদ থেকে বের হওয়ার সময় চেহারাগুলির দিকে তাকান, দেখবেন যে কালো লোকটাকেও কেমন জানি কি একটা আলো যেন তার ভিতরে। মোহাম্মদ আসাদ, রোড টু মক্কার লেখক, রোড টু মক্কা লিখেছেন যেই মোহাম্মদ আসাদ, খ্রিস্টানদের বড় ধর্মযাজকের সন্তান, ওনার রোড টু মক্কা বইতে পড়বেন, উনি এগুলি কম্পেয়ার করতেন। এদের চেহারার মধ্যে এই জ্যোতি কোত্থেকে আসে? এরা গরিব, আধুনিক কোনো যন্ত্রও নাই, মার্সিডিজ গাড়িও নাই, বিল্ডিংও নাই, থাকে গ্রামে। জীবন, এই আধুনিক জীবনের কোনো সফিস্টিকেটেড কোনো উপকরণ তাদের জীবনে নাই, কিন্তু এই চেহারার এই দ্যুতি, মনে যেন সুখ ফুটে ফুটে বের হচ্ছে তাদের অস্তিত্ব থেকে। এই সুখ কোত্থেকে আসলো, কোথায় পেল এরা? তারপর উনি খুঁজে পেলেন এটা ইমানের সেই জিনিস, ইমানের সুখ। প্রিয় ভাইরা, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। সেই কোরআন আমাদের সামনে এসেছে। আমি আয়াতগুলো পড়েছিলাম, কিন্তু পুরো আয়াত ব্যাখ্যা করা সময় নেই, এই জন্য একটু ইশারা করে গেলাম। আপনারা নিজেরা পড়ে নেবেন ইনশাআল্লাহ, কোরআন কেন্দ্রিক জীবন তৈরি করে নেবেন। আল্লাহ তাআলা রমাদানে আমাদেরকে জীবনটি কোরআনের আলোকে আল্লাহর দিকে এগিয়ে যাওয়ার নিয়তে আমরা যাতে রমাদানকে বরণ করতে পারি সে তৌফিক দান করুন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ওয়া তুবু ইলাইহি ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহু